আপনি যতই মনে করেন বড় হন, কিন্তু আপনার যদি অজ্ঞান করে ফেলে আর কিন্তু জোর থাকবে না। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আবার ব্লগটা শুরু করলাম। কেবল হলো কলেজ থেকে আসলাম। তো আজকে হলো আসতে আসতে মেলা দেরি হয়ে গেছে, আজ 5টা বেজে গেছে আসতে আসতে। দিনের অর্ধেকের বেশি বেলাই কলেজে কাটাইছিলাম। তো আজকে ভাবছিলাম, আজকে হলো পরীক্ষা ছিল, ভাবছিলাম কি সকালবেলা পরীক্ষা, তারপরে কলেজ 2টা 15-তে শেষ করে বাসায় তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু যাই শুনি কি প্রথমে ক্লাস হয়ে তারপরে ছুটি দেওয়ার পরে তারপরে পরীক্ষা হবে। কারণ পরীক্ষা ক্লাস টেস্ট চলতেছে, তো তখন তার জন্য হলো যখন হলো পরীক্ষা হয়, প্রথম ক্লাসের সময় হলো পরীক্ষা হয়, তার জন্য প্রথম ক্লাস বাদ হয়ে যায়, এরকমভাবে হয়। আর ছুটি তো 2টা 15-তে হয়ে যায়। কিন্তু আজকে হলো নতুন নিয়ম যে ক্লাস হয়ে ছুটি দিবে, তারপর হলো পরীক্ষা। এখন হলো 5টার বেশি বাজে আইসে গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আপনারা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কালকে ব্লগ করতে পারিনি, ব্লগ ছাড়তেও পারিনি। তো দেখেন সূর্যটা কত সুন্দর উঠছে, এই দেখেন। সেই আপনাদের আজকে একটা জিনিস দিই, আমি এটা অনেকবার দেখছি, কিন্তু আজকে আপনাদের সাথে একটা শেয়ার করি। এই দেখেন, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা চাঁদ, আর এই যে সূর্য, মানে সূর্য এটা ডুবে যাইতেছে আর চাঁদ ওই যে ওই জায়গায় উঠতেছে, ঠিক আছে। তো সেই লাগতেছে জিনিসটা। তো ওই বাসায় যে সবাই দিক ঘুড়ি উড়াইতেছে, দেখাই আপনি জুম করে, যে সবাই ঘুড়ি উড়াইতেছে, এই যে এই যে সবাই ঘুড়ি উড়াইতেছে। তো আমরা ঘুড়ি উড়াবো। তো আর একটু হোক, বৈশাখ মাস আসতেছে। তো তো বৈশাখী, তো আমার মনে হয় বৈশাখ মাস আসতে, আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। তো বৈশাখ মাস আসতেছে, ঘুড়ি উড়ানোর উৎসব তো চালু হবে। তো আমরা অবশ্যই ঘুড়ি উড়াবো। আমি কখনো ঘুড়ি উড়াই নেই, প্রথম উড়াবো। তো সবই আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জায়গায় এখন যে বায়া চা বানাইতেছে, সন্ধ্যাবেলা চা খাবো। আর এই যে রুটি, তো রুটি হলো কাইটা আনা মানছে, বায়া এসে কাটলো, এদিন কি বানাই ফেলাইছে, এই যে এরকম হবে সাইজ বানাই ফেলাইছে, এই যে পাটখড়ি বানাই লাইছে রুটি। তো এই যে চা হয়ে গেছে। কেবল হইলো পরে উঠলাম, বারান্দায় এসে দাঁড়াইলাম। তো পরে প্রচুর গরম, ভিতরে রুমের ভিতরে অনেক গরম, তার জন্য বারান্দায় এসে দাঁড়াইলাম, বাতাস আছে একটু। তো আজকে তো কলেজে গেলাম, কিন্তু কলেজে যাই ভোরবেলায় যে বেরিয়েছি বাসাতে, যে কি যে ঘটনা ঘটছে আপনাদের একটু বলি, তো সবাই যাতে সতর্ক থাকে। তো সকালবেলা ভোরে 6টার দিক বেরোইছি। এখন বাসাতে বেরোনোর পরে সামনে হলো একটা মোড়ের জায়গায় সম্পূর্ণ রাস্তা হলো ফাঁকা, একটা মনে করো পুকুরও নাই একটা রাস্তায়। তো বাইরানোর পরে এখন হলো সামনে যা দেখি একটা লোক দাঁড়ানো, তো আমার বাসার নিচুতে হলো মুখ দেখা যায়। আমি হলো দূরেতে দেখছি দাঁড়ানো, আমি ওরকম কিছু মনে করিনি, দাঁড়াই থাকতেই পারে। তো গেলাম, তারপরে কাছে যাওয়ার পরে দেখি গেলাম, যাওয়ার পরে একটু ওনার কাছে যাওয়ার পরে পরে আমার ডাক দিছে, কয় কোথায় যাও, আমি বললাম কলেজে যাই। তারপরে জিজ্ঞেস করে কোন কলেজে, আমি বললাম আমি বললাম কি ক্যান্টনমেন্টে পড়ি। পরে কয় ঢাকা ক্যান্টনমেন্ট, আমি বললাম না। পরে কয় ওই যা তো আমার এক ছোটো ভাইও পড়ে ওই স্কুলে। আমি যখন বলছি এই স্কুলে পড়ে, তখন আমি বুঝে গেছি, কারণ ক্যান্টনমেন্ট তো কোনো স্কুল নাই। ক্যান্টনমেন্ট এদিকে আমি যেটা পড়ি এদিকে কোনো স্কুল নাই, ক্যান্টনমেন্ট কলেজই আছে শুধু। পরে এই কথা বলার পর আমার হলো বুঝে গেছি আমি কি করতে যাইতেছে। তো আমি হলো সামনে একটু আগাইছি, সামনে একটা মোড় পর্যন্ত আগাইছি। এখন দেখি উনি আমার পিস আসতেছে, মনে করেন এই যে আমি আমার সাথে এরকম গা ঘেঁষে এরকম আসতেছে। কারণ আসার পরে আমি প্রথমে খেয়াল করি, পরে পিছন থেকে দিয়ে উনি রয়েছে। পরে আমি আর ভয়ে, আর মানে মাথা কষ্ট নেয় ভয়ে, কারণ এরকম ফাঁকা রাস্তা এরকম উঠাট করে কেউ যদি করে তাহলে তো আর কাজ করে না মাথা। পরে আমি আবার বাসার দিক ব্যাকাইছি কারণ হলো রিক্সা ওঠার জন্য। আমি ভাবছিলাম হাইটে যাবো, কারণ রিক্সা ওঠার জন্য ব্যাকাইছি। উনি আমার কইতেছে কি কোথায় যাবা তুমি, আমি বললাম কলেজে যাব। পরে রিক্সা ঠিক করতেছি, কারণ তোমার সাথে আরেকটু কথা বলা যাবে, আমি বললাম না আমার সাথে আর কথা বলা যাবে না, আমি এখন কলেজ যাবো, দেরি হয়ে যেতে। উনি এমনভাবে চাইলেও আমার রাগি গেছিলো, এরকমভাবে অবস্থা। আমি পরে রিক্সা উঠে চলে গেছি। এখন এই এলাকায় হলো অনেক টিপনাপ হইতেছে। এখন কি লোক কি মানে ওনার আবার লোকের মুখের জায়গায় কি জিনিস লাগানো ছিল সাদা সাদা। তো এখন শুনতেছি কথার মাধ্যমে আবার অনেকে অজ্ঞান করে ফেলায়, মানে এমনভাবে হিপনোটাইজ করে যে ওনাদের কথা মতোই চলে, এরকমভাবে এই কথার মাধ্যমে। তার জন্য আমি কথা না কয়ে তাতে উঠে বসি। পরে বাসায় আসলাম, বাসায় এসে সবাই বললাম, সবাই তো অবাক হয়ে গেছে, মানে চিন্তা পড়ে গেছে, আব্বু আম্মু তো চিন্তা পড়ে গেছে। এখন সকালে কালকে তো রিক্সায় যাওয়া লাগবে, কারণ এখন রিক্সায়ও চড়তে ভয় লাগে, কারণ রিক্সাওয়ালার ভিতর অনেকে জড়িত থাকে। তো এই বললাম, আপনাদের সতর্ক করে দিলাম, যাতে আপনারাও আপনাদের যে বাচ্চা আছে, যারা ব্লগ দেখেন তাদের বাচ্চা আছে, তাদেরকেও যাতে সতর্কভাবে চলাফেরা করার জন্য বলেন, এবং তাদের সবসময় সাথে চলবেন। আবার কালকে থেকে ভায়া মনে হয় আমার সাথে যাবে, কারণ একলা আর না ভোরের বেলা। আপনি যতই মনে করেন বড় হন, কিন্তু আপনার যদি অজ্ঞান করে ফেলে আর কিন্তু জোর থাকবে না। কিন্তু এই বলার জন্য আপনি ব্লগটা চালু করলাম। তো ব্লগটা আজকে এই পর্যন্ত, আজকে বেশি ভালো লাগতেছে না ব্লগ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।